আসসালামু আলাইকুম। রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো তাইলে ঠিক কইছেন যে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। তাইলে কি এটা সমন্বয়করা ভাতের হোটেল, যেন জীবনের বিনিময়ে ভাত পাওয়া যায়? একজন মানুষ যেমনই হোক, খারাপ ভালো যেমনই হোক, একজন মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় কিংবা আপনার কোনো ধরনের খারাপ না লাগে, তাহলে ধরে নিবেন কিংবা বুঝে নিবেন আপনি আর মানুষ নাই, আপনি মারা গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে সাধারণ স্টুডেন্টরা লাগে একটা স্বপ্নের ভার্সিটি, মানে সব সাধারণ স্টুডেন্টরা স্বপ্ন তাহে এনে পড়বো, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে গতকালকে যা ঘটলো, এটার পরে অহন কোনো বাপ মা কিংবা অভিভাবকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুলাফান দেওয়ার আগে 10 বার চিন্তা করব যে যেই একজন পাগলের নিরাপত্তা নাই গা, যেন একজন পাগলই নিরাপদে থাকতারে না, এন তোরা কেমনে বিচার বহির্ভূত হত্যার সাথে যারাই জড়িত তারাই খুনি। খুনি মানেই খুনি। এটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক ছাত্রলীগ, হোক ছাত্রদল, কিংবা জাতীয় পার্টি, কিংবা জামায়াতে ইসলাম, যেই করুক খুনি মানে খুনি। বিচার বহির্ভূত হত্যার সাথে যারাই জড়িত তারাই খুনি, আর এই খুনিরা শাস্তি আমরা সবসময় চাই। আসল ঘটনায় আসি। ঘটনাটা হইলো তুফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন রোগীরে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ছাত্রছাত্রী আলা যারাই আছে, সমন্বয় করুক, ছাত্রদল করুক, ছাত্রলীগ করুক, যারাই করছে, মানে তারা মানসিক ভারসাম্যহীন একটা রোগীরে চুর সন্দেহে পিটায় হত্যা করছে। এটা ইতিমধ্যে সবারই জানা, কারো অজানার কথা না। কারণ নিউজ ফিড ফেসবুকে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ফিড স্ক্রলিং করতে গেলেই এটা একটু পরে পরে সামনে আয়। বিশেষ করে আমার যখন ব্যক্তিগতভাবে আমার আমি যখন নিউজ ফিড স্ক্রলিং করি, এই ঘটনার কোনো একটা, মানে কোনো একটা লেহালেহি কিংবা কোনো একটা ছবি, কোনো একটা ভিডিও যখন আমার সামনে আয়, ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লাগে। কারণ আপনি বুঝবেন যে যে সম্বালা দেখবেন যে একজন মানুষের মৃত্যুতে আপনার ভিতরে কোনো ধরনের অনুভূতি না হইতাছে, তাইলে 100% ধরে রাখতে পারেন যে আপনি আর বাচ্চা নাই, আপনি মরে গেছেন, মানে ভিতর থেকে মরে গেছেন। তো এটা যখনই আমার সামনে আয়, পার্সোনালি আমার কিন্তু খুব খারাপ লাগে, বিরাট কষ্ট লাগে। সত্যক আমিও মানুষ, একজন মানুষরে যেন চুরির দায়ে পিটায় হত্যা করা, চুরির দায়ে পিটায় হত্যা করা, যে দেশ আইন নাই গে, মানে যে আইন চুরির দায়ে মৃত্যুদণ্ড, এমন কোন আইন নাই গে, এই চুর সন্দেহে একজন মানুষের পিটায় হত্যা করা কতটুকু যৌক্তিক আপনারা মনে করেন? কেমনে পারলেন ভাই আপনারা? মানে আপনারা কেমনে পারলেন? আপনারা না মেধাবী? আপনারা না মেধাবী স্টুডেন্ট? আপনারা না যদি মেধাবী নাই হইতেন, যদি মেধাবী নাই থাকতেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের মাঝে তো আপনারা থাকতেন না। আপনারা না মেধাবী? আপনারা বুকটা কি একটুও কাঁপলো না? কেমনে পারলেন ভাই একজন মানুষের চোর সন্দেহে পিটায় হত্যা করতে? আপনাদের বুকের মাঝে কি একটু, মানে কোন রকমই লাগলো না, একটু খারাপ লাগাও কাজ করলো না যে একজন মানুষে মানে মৃত্যুর আগে কিংবা মারার আগে কেমন চিন্তা করেন? বিষয়টা আসলে খুব খারাপ লাগে যে একজন মানুষকে খাওয়ায়া, মানে ভাত খাওয়ানোর পরও দেখলাম যে ভিডিওর মাঝে নাকি কি জিগাইছে যে হোস্টেলের খাওয়া কিরকম, লোকটা নাকি কইছে ভালো। তো একজন মানুষকে খাওয়ানোর পরে কেমনে পারলেন আপনারা? আপনারা না মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনারা একজন মানুষকে খাওয়ানোর পরে কেমনে পারলেন পিটায় মারতে? এমন বাংলাদেশে কি আমরা চাইছিলাম? মানে এমন বাংলাদেশের লাগিয়া আবু সাইদ, মীর মুগ্ধ সহ আর নাম না জানা কত শিক্ষার্থী কিংবা কত সাধারণ মানুষ জীবন দিয়ে দেশটারে আবার স্বাধীন করলো। এমন বাংলাদেশ দেওয়ার লাগি আমরা এমন বাংলাদেশ কোনো সময় চাইছি না, যে যে বাংলাদেশ গুম হইব, হত্যা হইব, মানুষটা পিটায় মাইরালবো। মানে এমন একটা ফ্যাসিস্ট সরকার আসেন দেখে ছাত্রছাত্রীরা, কত কত মানুষ, কত কত শিক্ষার্থী, কত কত সাধারণ মানুষ জীবন দিয়ে দেশটারে আবার স্বাধীন করলো, দ্বিতীয়বারের মতো দেশটা আবার স্বাধীন হইলো। কিন্তু এই কি স্বাধীন দেশের নমুনা? সবশেষে এটা বিচার বহির্ভূত একটা হত্যাকাণ্ড, যেটা বিচারের আওতায় না। একজন মানুষকে তো আপনি চুর সন্দেহে পিটায় মারতারেন না, মানে পিটায় মাইরা ফেলবেন যে এমন কিছু না। আপনারা সবশেষে এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জামায়াতে ইসলাম, হোক ছাত্রদল, হোক ছাত্রলীগ, কিংবা জাতীয় পার্টি, মানে যারাই জড়িত, কিংবা সাধারণ শিক্ষার্থী যারাই জড়িত, তাদেরকে বিচারের আওতায় আইনা দ্রুত শাস্তি দেওয়া হোক, এটাই আমরা চাই। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।